বাংলাদেশ থেকে যে ভাইয়েরা অবৈধ পথে বিদেশ পাড়ি দিচ্ছেন, আপনারা অবৈধ পথে আসবেন না। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা রাজনৈতিক অস্থিরতা নেই এমন দেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে ইতালি সরকার। সেই তালিকায় আছে বাংলাদেশ, মিশর সহ 22টি দেশ। আর এসব দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের আশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি আইনের গেজেটও প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আবেদন দ্রুত নিষ্পত্তি করে স্বদেশে পাঠানো এবং বাকিদের আলবেনিয়া পাঠানোর প্রস্তাব করা হয়েছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা অবৈধ অভিবাসীদের মধ্যে চলতি বছরের প্রথম 4 মাসে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে মেলনি সরকার। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিরা আবারও সতর্ক করে দিয়েছেন অবৈধ অভিবাসন প্রত্যাশীদের। যারা অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইতালিতে আসি, তারা যেন এই পথ পরিহার করি। বাংলাদেশ থেকে যে ভাইয়েরা অবৈধ পথে বিদেশ পাড়ি দিচ্ছেন, আপনারা অবৈধ পথে আসবেন না। আপনারা যদিও আসেন, আপনাদের হয়তো আলবেনিয়া না হয়তো বাংলাদেশে প্রেরণ করবে। ইতালির গণমাধ্যম জানিয়েছে, তিউনিসিয়া এবং লিবিয়া থেকে সমুদ্রপথে দেশটিতে আসতে সর্বনিম্ন 2000 ইউরো খরচ করতে হয় অভিবাসীদের। চলতি বছরের 13 মে পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে 18,248 জন। তাদের মধ্যে 3,709 জন বাংলাদেশি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।